২২ বছর পর ভারতকে হারিয়ে তৃপ্ত জয়ের নায়ক শেখ মুরসালিন। প্রতিবেশীদের বিপক্ষে করা গোল ক্যারিয়ার সেরা। হামজা, সমিত, জায়ানদের নিয়ে গড়া এই দলটাকে নিয়ে এবার সাফ জয়ের স্বপ্ন বুনছেন বাংলাদেশ মিডফিল্ডার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সল্টলেকে ভারতের বিপক্ষে এক গোলে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন সাদউদ্দিন। প্রতিবেশীদের সাথে এবার গোল করে সবার চোখের মণি শেখ মুরসালিন। খুদে ভক্ত থেকে গণমাধ্যম কর্মী, সবার আগ্রহের কেন্দ্রে বাংলাদেশ মিডফিল্ডার। ২১ ম্যাচের ক্যারিয়ারে আগে করেছেন আরও ৬ গোল। তবে প্রতিপক্ষ ভারত, আর ২২ বছর পর প্রতিবেশীদের বিপক্ষে জয়। সপ্তম গোলটা তাই বিশেষ মুরসালিনের কাছে। কালকের গোলটা আমার ক্যারিয়ারের হয়তো ওয়ান অফ দ্য বেস্ট গোল টিল নাও। আমি আবার ভাবতেছিলাম যে অফসাইড হয়েছে কিনা, তো আসলে গোল হয়েছে, হ্যাঁ, বাট রাকিব ভাইয়ের কৃতিত্বটা আমি এখানে অনেক বেশি দিতে চাই। এর আগে ২০০৩ সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তারও ২ বছর পর জন্ম শেখ মুরসালিনের। ব্লু টাইগারদের বিপক্ষে বেঙ্গল টাইগারদের এবারের জয় তাই তার চোখে প্রজন্মের দায় মোচন। আশা করি 18 কোটি মানুষই আসলে খেলা দেখছে, তো এই জন্য আরও বেশি নিজের কাছে খুব হ্যাপি ফিল হয়েছে। ফ্যামিলি খেলা দেখছে, সবার প্রত্যেকটা প্লেয়ারের ফ্যামিলি, দেশবাসী, তো এই জন্য আরও বেশি খুবই আমরা হ্যাপি ছিলাম। লাল সবুজের জার্সিতে মুরসালিন, হামজাদের দেখতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত। সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাই মিশন। তবে নতুন এই দলটা নিয়ে সাফ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন মুরসালিন। আমাদের থেকে বড় বড় টিম সিঙ্গাপুর, হংকং, এদের সাথে যখন আমরা খেলছি আমাদের কিন্তু বল পজিশন অনেক বেশি ছিল। সো এটা একটা প্রোগ্রেশন আমাদের জন্য। আমি মনে করি যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, বা আমরা ভালো ফুটবল খেলার মতো অ্যাবিলিটি রাখি। সো এটা অবভিয়াসলি আমরা ডিজার্ভ করি। ভারত বধের পরদিন হোটেল ছেড়েছেন ফুটবলাররা। যদিও এখনও রয়ে গেছে জয়ের রেশ, কাটেনি ঘোর। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।